হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকে ঘুরে আসি কলকাতার বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে তারপরে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। মন্দিরে পৌঁছেই দেখলাম একটা দোকান ওখানেই রয়েছে, যেখানে তোমার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো বিক্রি হচ্ছে। সবাই সেখান থেকে জিনিসগুলোকে কিনে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এই দেখো কত সুন্দর ঝাড়বাতি। আমরা গেছিলাম সকালবেলায়, তাই ঝাড়বাতিটা জ্বলছিল না। রাত্রিবেলা হলে ঝাড়বাতির আলোতে আরও সুন্দর হয়ে ওঠে জায়গাটা। এমনিতেই এত সুন্দর সোনালি কালারের টেম্পলটা, মানে তোমাকে কি বলবো, সামনে থেকে না দেখলে না ঠিক বোঝা যাবে না। আর নিচের দিকে একটা নাট মন্দির মতো করা আছে, সেখানে বসে যদি কেউ আলাদাভাবে পুজো দিতে চায় তাহলে সেখানে বসে পুরোহিতরা পুজো করে দিচ্ছেন। এবার ক্যামেরাটা একটু জুম করি আর তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর, কত কিউট লাগছে আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। ঠাকুরের সামনে কত ফল দিয়ে নিবেদন করা হয়েছে, আর রয়েছে দুর্বাগুচ্ছ। এখানে একটা জিনিস আমি নতুন দেখলাম, যারাই আসছে তারা দুর্বাগুচ্ছ দিয়ে পুজো দিচ্ছে। আমি কোনোদিনও দেখিনি এর আগে। তোমরা কি বলতে পারবে কেন দুর্বাগুচ্ছ দিয়ে পুজো দেওয়া হয় আমাদের গণেশ ঠাকুরকে? আর এখানে যে ফুলগুলো ঝুলছে, প্রত্যেকটা ফুলই কিন্তু একদম তরতাজা ফুল। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে প্রতিদিন ফুলগুলোকে কিন্তু চেঞ্জ করা হয়। এই দেখো কত লোক এসে ভিড় করেছে পুজো দেওয়ার জন্য। আর তোমাদের সাথে যে নাট মন্দিরের কথা বলছিলাম, সেই নাট মন্দির হলো এইটা। এই দেখো এত সুন্দর নাট মন্দিরটা। আর তোমাদেরকে বললাম না, এখানে পুজো দিতে চাইলে আলাদা করে পুজো দেওয়া হয়। এই যে সামনেই এখানে পুজো দিচ্ছিল। তোমাদেরকে একটু নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই দেখো, আমার যেটা মনে হয় এখানে একটা পুরনো বড় রাজবাড়িকে মন্দিরে কনভার্ট করা হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো এই সিদ্ধিবিনায়ক মন্দিরের ইতিহাস, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, বা আমাকে একটু লিঙ্ক প্রোভাইড করো, আমি দেখে নেব। এই মন্দিরের সাথে সাথে এই দেখো একটা ছোট্ট মন্দিরও রয়েছে। এখানে রয়েছে বজরংবলী। এখানে মনে হয় যোগা শেখানো হয় একটা নির্দিষ্ট সময় করে। আর এই যে এখানে যে গেটটা দেখছো, এই গেটটা হলো, তোমরা কি জানো এখানে প্রসাদের কিন্তু কোনো টাইমিং নেই। তুমি যখনই যাবে তখনই শালপাতায় করে অল্প করে ঠাকুরের যে প্রসাদ হয় সেই প্রসাদ পাবে। এই মন্দিরের একদম পাশেই রয়েছে মার্বেল প্যালেস। এই মন্দিরে ঘুরতে গেলে অবশ্যই মার্বেল প্যালেসটা একবার দেখে এসো, খুবই সুন্দর। আজকের মতো এইটুকুনি। টাটা, আবার দেখা হবে।